আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার আজকের এই ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার চ্যানেলটির মধ্যে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আর এই তো ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কি সম্পর্কিত হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটির মধ্যে থাকা কিছু মুহূর্ত দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকের এই দিনটিতে কত বেশি মজা করেছি। আর এই তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কাঁকড়া কিভাবে কাটতে হয়, কিভাবে রান্না করতে হয়। যারা কাটাকাটি কিংবা রান্নার ভয়ে কখনো কাঁকড়াই খাননি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি হেল্পফুল হতেও পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আজকের এই রান্নাটি কাটা থেকে শুরু করে একদম রান্না পর্যন্ত আমার দুইজন ভাইয়াই প্রস্তুত করবে। তার জন্য অলরেডি তারা পজিশনও নিয়ে নিয়েছে। এদিকে আমাদের ছোট আয়ানও দেখবে যে কিভাবে কি করে, কিন্তু সে কাঁকড়াগুলোকে যদিও ভয় পাচ্ছে তারপরেও কিন্তু সে দাঁড়িয়ে আছে। যাই হোক, এগুলো এখন ভাইয়ারা মিলে কাটবে। এখানে কাঁকড়াগুলো দেখেই বুঝতে পারছেন এখানে মোট 3টি কাঁকড়া আছে। আর কাঁকড়াগুলোর সাইজ মাশাআল্লাহ এত বেশি বড় যে মাত্র 3টি কাঁকড়াতেই প্রায় সম্পূর্ণ ট্রেটি ফিল আপ হয়ে গিয়েছে। এখানে 3টি কাঁকড়ার একসাথে ওজন হচ্ছে 1 কেজি 200 গ্রাম। যাই হোক, তারা এখন এগুলো কাটা শুরু করে দিবে। তার জন্য দেখতেই পাচ্ছেন একজন একজনকে হেল্প করছে। আর মূলত দুজন মিলে এই কাঁকড়াগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর তারাই কাঁকড়াগুলোকে কিভাবে কেটে বেছে নেয় চলুন সেগুলো একে একে দেখে নেওয়া যাক। আর এই তো লাস্ট কাটার কাজ শেষ হয়ে গেছে। আর এখন আমার ভাইয়া এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। তিনি কিন্তু এই কাজটি খুব যত্ন সহকারে করছিলেন। আর তিনি ক্যামেরায় দেখাচ্ছিলেন এগুলো আসলে ধোয়ার পর কেমন হয়। আর এতে এখন তারা রান্নার প্রসেস নিয়ে চলে গেল। তার জন্য শুরুতে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিল। আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে। তারপর সেগুলো বেশ কিছুক্ষণ পর নাড়লো। আর এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিল। আর এতে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে তাদের মনে হয়েছে যে পেঁয়াজটা কম পড়ে গেছে, যার জন্য তারা আরো কিছু পেঁয়াজ এখানে অ্যাড করে দিল। তারপর পেঁয়াজগুলো আরো বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়ছিল। আর এখন তার মধ্যে ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিল। তার সাথে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে নিল। আর এতে সামান্য কিছু উপকরণ দিয়ে এগুলো খুব ভালোভাবে নাড়তে থাকলো। তারপর এগুলো যখন অনেকটা কষিয়ে এসেছে তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিল। আর এই পানিগুলোর মধ্যে কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিগুলো পুরোপুরি শুকিয়ে না যায়। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেই কাঁকড়াগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে। আর এই তো আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।